আপনাদেরই একজন সদস্য মাত্র, আপনারা সবাই আমার নেতা। আপনারা কেউ কেউ কোন কষ্ট দুঃখের কথা আপনারা বলেছেন, কিভাবে আপনারা রাজপথে ছিলেন, মামলা হামলা কারাবাস। আমরা হয়তো নাম জানি না, কিন্তু আমরা অনেকের ব্যাপারে সারা দেশব্যাপী, শুধু এই মহানগর না, সারা দেশব্যাপী অনেক অত্যাচার জুলুম নেতা কর্মীরা কেটেছেন, ত্যাগ করেছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আজকে আপনারা যারা থানা, উপজেলা, ওয়ার্ড এবং মহানগরের নেতৃবৃন্দ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, একটা পাল্টা প্রশ্ন। আপনারা আমাকে বলেছেন মহানগরের মাধ্যমেই কার্যক্রম পরিচালনা করবেন, এটা আপনারা আশা করেন। কিন্তু আমি আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই, সেটা আমি কি এটা জেলা থেকে কারোর দায়িত্ব দিতে পারবো, নাকি এটা মহানগরের দায়িত্ব নির্বাচনকে এবং এই প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রার্থীকে, জাতীয়তাবাদী দলের প্রার্থীকে আপনারা কোথায় নিয়ে যাবেন? আপনারাই। আমি কিন্তু কেউ না, এখানে আপনারাই সবাই। দায়িত্ব কিন্তু আপনাদের। দায়িত্ব মহানগরের এই যে আপনার ইউনিট, বিভিন্ন ইউনিট আছেন, অঙ্গ সংগঠন আছেন, এবং এই যে আমার যে ওনারকে, আমরা টিটু ভাইকে তো আসলে উনি আমার বন্ধু মানুষ, কিন্তু রাজনৈতিক এই যে আপনার এই মহানগরের একজন কান্ডারি বলি, যে যত কথাই বলুক, টিপু ভাই আমাদের এই মহানগরের একটা অ্যাসেট। উনি কখন কোনটা করবে সমস্ত কিছু ওনার নক্ষত্র। তো এইটা নির্বাচন কমিটি কে করবে? আপনারা, মহানগর কমিটি। আপনাদের থেকে একটু বিচ্ছিন্ন ছিলাম। আপনি যদি কিছু না বলি, আপনারা অনেক দুঃখ কষ্টের কথা বলেছেন। আমার দুঃখ কষ্ট বলার কিছু নেই। আমি এই দলটাতে কিভাবে কাজ করেছি আমি ছোট্ট ইন্ট্রো দিই। আমরা যখন, আপনারা জানেন যে আমাদের এই 13-14 হাজার শ্রমিক একদিনে হয় নাই। এটা অনেক দিনের একটা, অনেক দিন, অনেক বছরের একটা কাজ। আমাদেরকে এই পরিবারগুলিকেও আমাদেরকে মাথায় রাখতে হয়েছে, যে কারণে আমি আস্তে আস্তে যত এই শ্রমিকের পরিবার বাড়তে থাকলো, আমি তত ঘুটাইতে থাকলাম। আমি আপনার পাশে সরাসরি দেখা করতে পারলাম না বা পাচ্ছিলাম না, কিন্তু দল থেকে এক মুহূর্তের জন্য জাতীয়তাবাদী বিশ্বাসের থেকে এক মুহূর্ত কোনোদিন নিজেকে গুটিয়ে রাখিনি। আমার অনেক লোকজন আছে যারা আসলে এই নারায়ণগঞ্জ শহরে, নারায়ণগঞ্জ জেলা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বলেন, বিভিন্ন ওয়ার্ড, বন্দর, সমস্ত জায়গায় কিছু না কিছু মানুষ জানেন, কিছু না কিছু মানুষ হয়তো এটা বোঝেন যে উনি জাতীয়তাবাদীতে বিশ্বাসী এবং উনি জাতীয়তাবাদীতে কাজ করেছেন। আমি কি কোন সময় বেশি নিয়ে নিলাম? আমরা যখন বিজনেসটা, ব্যবসাটা যখন ধীরে 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 বড় হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আর একটু ব্যাপক আকারে কাজ করা দরকার। তখনই আমার সাথে যোগাযোগ হয় জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে। এরপর থেকে আমরা বিভিন্ন সময়, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন ভাবে আপনার হামলা, মামলা, গুলি, বিভিন্ন কিছুতে আমরা জড়িয়ে যাই। ইভেন জিও রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা দেশে বিভিন্ন ভাবে
অত্যন্ত গোপনীয়তার সহিত আমার নামটা যাতে না আসে সেইভাবে আমরা বিভিন্ন ভাবে সারা দেশব্যাপী কাজ করেছি। এমন এমন কাজ হয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রী, 2 সন্তান, ওই ওনার স্বামীকে আপনার উঠিয়ে নিয়ে যায় পুলিশ, ধরক মারে এবং সেই অন্তঃসত্ত্বা স্ত্রীকেও পুলিশ নির্যাতন করে। এর পরের দিনের ঘটনা আরো হৃদয় বিদারক। বাড়িওয়ালা ওই যে লোকজনের চাপে, ওই আওয়ামী লীগের যে রেসিজম চলতেছিল, ওই সমস্ত নেতা চাপে পড়ে বাড়িওয়ালা তাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দেয়। বের করে ওখানে রাখতে পারবে না, এটা হচ্ছে সত্য। আমরা জানি, জানার পরে আমাদেরকে কেন থেকে জানানো হলো, আমরা ওই পরিবারটাকে সহযোগিতা করেছি। এরকম গুলি খেয়ে পা হারিয়েছে আমরা জেনেছি। আমি এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম ডিভিশনে এরকম কাজ হয়েছে। নারায়ণগঞ্জ আমি অনেক বড় নেতা জেলা, এখন অত্যন্ত পুলিশ দ্বারা খুব বাজেভাবে নির্যাতিত হয়েছে। আমাদের কাছে খবর আসলো, আমরা সাথে সাথে আমাদের যে সমস্ত লোকজন কাজ করতো, ঢাকায় কিছু গোপন ইউনিট ছিল, এই ইউনিটের মাধ্যমে তার চিকিৎসার জন্য কি হারিয়েছিল এখন আর বলি না, বললে আপনারা বুঝে যাবেন, দরকার নাই। আমরা এভাবে ছিলাম। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা আমরা কখনোই কম্পেয়ার করতে পারবো না। আপনারা রাজপথে না থাকলে আজকে এই দিন আমরা দেখতে পারতাম। আমাদের কিছু ছোট ছোট অবদান ছিল, হয়তো সেটা পিছনে আমরা হয়তো কোথাও কোনো কন্ট্রিবিউশন করেছি, হয়তো কোথাও ফোন করে সহযোগিতা করার চেষ্টা করেছি। একজনের মামলা 400, 300, 250, এই লোকটা চলে কিভাবে? তার সে একটা ভরপুর পরিবার ছিল, একটা গৃহস্থ পরিবার ছিল, ওই যুব দলের একটা ছেলে, সেই মানুষকে দান করতো তার পরিবার। সেই পরিবার এমন মামলা চালাতে 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 এমন জায়গায় চলে গেছে যে সে এখন আরেক বাড়িতে কাজ করে। সে ঢাকা শহরের হকার, সে রিক্সা চালায়। এই সমস্ত পরিবার, একজন রিক্সা চালক, একজন খিরাই বিক্রেতা, হকার, তার কি এরকম 50টা মামলা, 20টা মামলা, 30টা মামলা চালানো সম্ভব ছিল? এই আমাদের এই ব্যাপক রকমের ইউনিটগুলি কিছু কিছু জায়গায় এইভাবে কাজ করেছে। আমরা পর্দার কিছু অন্তরালে ছিলাম, কিন্তু ভাই আমি আপনাদের পাশে ছিলাম। আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের আন্দোলনের মাধ্যমে এই যে আজকে এই নেতৃবৃন্দ এখানে বসে আছেন, এই যে আপনারা নেতৃবৃন্দ এখানে বসে আছেন, আপনারা বসে আছেন, আপনাদের কারণেই আজকে আমরা শ্বাস নিতে পারছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে খুব দেখতে ইচ্ছে হলো 5ই আগস্টের পরে। আমি 1 মাস পরেই গেলাম। তাকে আগে যেরকম দুশ্চিন্তাগ্রস্ত দেখেছিলাম বা সবসময় একটা স্টেজের ভিতরে থাকতো, আমারও থাকতো। আমি ওইখানে গেলে আমি তাকাইতাম কেউ দেখে ফেলে কিনা। আমাদের ব্যবসায়ীরা যারা যোগাযোগ করার চেষ্টা করেছে, আমার ভাগ্য ভালো, আমি ধরা পড়িনি। কিন্তু কেউ কেউ আছেন যারা এয়ারপোর্টে এসে ধরা পড়েছেন, আয়না ঘরে চলে গেছেন এবং তার ব্যবসা শেষ হয়ে গেছে। তা আমরা অত্যন্ত মানে ভয় টয়ে যেতাম, কিন্তু 5ই আগস্টের পরে তো ভয় ছিল না। তা আমি আর যাওয়ার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে কেমন আছেন, শ্বাস নিতে পেরেছি স্বাধীনভাবে। তো আমারও তাই অবস্থা। এই ভোটটা আসলে আপনাদের গড়া।
আপনারাই সবসময় দায়িত্ব নেবেন ইনশাল্লাহ। জাতীয়তাবাদী দল আমরা আপনাদের পিছিয়ে থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আজকে আমাদেরকে এই ঐক্যের ডাক দিয়ে এই আমন্ত্রণ আমাকে জানিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। এবং আমি আমার যে ভাই রেজা যে কথা বলেছে, একে অপরের দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, আমি ইনশাআল্লাহ আপনাদের ছেড়ে যাব না। ভাই এখানে কষ্টের কথা বলেছেন, ও কষ্ট থেকে বলেছে, আপনি বলেছেন কষ্ট থেকে বলেছেন। আমার সারা জীবনে আমার বিশ্বাস, ওই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই দিন কুমিল্লা ক্যান্টনমেন্ট ইসলামী পাবলিক স্কুল কলেজে ক্লাস 3 তে পড়ি, উনি আমাদের সেক্রেটারি ছিলেন এস পাওয়ার। উনি একজন থাকে প্রিন্সিপাল, সেটা আপনার পাবলিক, আর যেহেতু ক্যান্টনমেন্টের একজন আর্মির পক্ষ থেকে একজন সেক্রেটারি ইয়ে থাকে কমিটির, উনি ছিলেন প্রধান অতিথি। আমরা কি জানতাম? আমরা তো জানতাম না। উনি সবার মাথা হাত বুলাই দেয়, সবার মাথা হাত বুলাই দেয়, তখন উনি কিছু না। পরে যখন জানলাম যে এরাই আমাদের মাথা হাত বুলাই গেছে, এই নেতা এই লিডার, ওর পর থেকে জাতীয়তাবাদী দলের বিশ্বাসী হয়ে গেলাম। আজও অব্দি আছি ইনশাআল্লাহ। আমি তো যাতে থাকতে পারি সেই দোয়া আপনারা করবেন। আগামীকাল নারায়ণগঞ্জ মহানগরের ডাকে একটা সমাবেশ, মহানগর বিএনপির উদ্যোগে একটা সমাবেশের আয়োজন করেছেন, যার নেতৃত্ব দেবেন আমাদের এই নেতা আবুল আলী সুপ্রিয় ভাই। ওইখানে কেন্দ্র থেকে আমাদের সাথে যোগ দেবেন আমার আরেক ছোট ভাই এবং এই জাতীয়তাবাদী দলের অনেক অবদান, এই আমাদের অভিভাবক নজরুল ইসলাম আজাদ, আমার এই ছোট ভাই। উনি আমাদেরকে একটা গাইডলাইন দেবেন, আমরা ওনার কথা শুনবো। এবং আমি ধন্যবাদ জানাই এই সভা থেকে তার যে চেষ্টা দলের জন্য, উনি ব্যক্তির জন্য কাজ করেনি। আজকে আমরা যে বসছি এখানে, আমরা যে একে অপরের পাশাপাশি বসেছি, তাকে ধন্যবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা। তার অনেক চেষ্টা ছিল, ওনাকে দল থেকে ওনাকে দায়িত্ব দিয়েছেন, উনি সেই দায়িত্বের 100 চেষ্টা উনি করেছেন, যেই কারণে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে বসতে পারলাম। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী দল থেকে। আমাকে আপনারা কখনই দূরে রাখেন না, আপনারা নেতৃবৃন্দ যখন যেভাবে আমাকে গাইড করবেন, আল্লাহ ইনশাআল্লাহ যদি নির্বাচন আমাদেরকে সুষ্ঠুভাবে করায়, আমরা যদি জাতীয়তাবাদী দল সংসদে যে সরকার গঠন করতে পারি, আমাদের এই দাবি দেওয়ার যে বিষয়গুলি আছে, মহানগর বন্দর, আমরা যাতে একটা সুন্দর নগর আপনাদেরকে দিতে পারি। বন্দরের মানুষের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই, তারা আমাদেরকে অনেক সাপোর্ট ইতিমধ্যে দিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, তাদের রেসপন্স দেখেছি, তারা উন্মুখ হয়ে আছেন। নারায়ণগঞ্জ শহরের মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষ উন্মুখ হয়ে আছেন যে ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচন হলে জাতীয়তাবাদী দলকে তারা বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠাবেন।